এমন সময় শয়তান আসে বলতে চাই, ও যে বউকে নিয়ে এত সুনাম করো, তোমার বউ অন্যের বাড়িতে চুরি করতে যাইয়া ধরা খাইয়া মাথার চুল সব কামাই দিছে, বিশ্বাস না হয় আসলে মাথার রন্না সরায় দেখিও। আইয়ুব আলাইহিস সালাম যতই রোগী মানুষ, তাও পুরুষ তো নাকি হিজলা, পুরুষ না, আমাদের মতো তো না। আমরা চুল বিক্রি করে খাই এখন, নাই নাই? মাথার চুল 10,000 টাকা কেজি, 100 গ্রাম 1,000 টাকা বেচবেন, ভাঙা মোবাইল বেচবেন, আছে না নাই? এ মুসলমান, কার মাথার চুল বিক্রি করে মহিলারা? মাথার চুল বেচে খাইতে হবে। কত নিচে নামছি আমরা, জানেন? কত অভাবী আমরা, মাথার চুল বিক্রি করে খাওয়া লাগে। এগুলো দায়ুস, এগুলো কি দায়ুস। রাগ করলে, রাগ করতেছে, শয়তান এসে বলতেছে, আইয়ুব তোমার বউ তো চুরি করতে যে ধরা খাইয়া সব শেষ করে দিচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম পুরুষ মানুষ তো, রাগে বলছে আল্লাহর কসম। আসার পরে জিজ্ঞাসা করছে, তোমার মাথার চুল কি হয়েছে? পরে বলছে যে মাথার চুল আমি দিয়ে খাবার নিয়ে আসছি। পুরুষ মানুষ আইয়ুব আলাইহিস সালাম রাগে বলছে যে আমি যদি সুস্থ হই তোমাকে 100 বেতের আঘাত করব। কষ্ট দেখা দিয়েছে এবং তুমি দয়ালু, এবং দয়ালুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু, কথা ঠিক কিনা? বলে নাই যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মা রহিমা একদিন ডাক দিয়ে বলে, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, বললেই তো আপনার দোয়া কবুল, আপনি সুস্থ হয়ে যান। তো আমি এটা পারবো না, তোমার জন্য যদি কোনো দোয়া করতে হয় সেটা বলো, কিন্তু আমার নিজের জন্য আমি আল্লাহকে বলতে পারবো না যে তুমি আমাকে এটা সুস্থ করে দাও, এটা বলতে পারবো না। আল্লাহ যদি আমাকে অসুস্থ করে সুখে থাকে আমিও সুখী, উনি যদি খুশি থাকে আমিও খুশি। সবর কাকে বলে, ঈমান কাকে বলে, আমি এটা পারবো না। কিন্তু স্ত্রীর এই কাজগুলো দেখে শুধু একটু মিস কল দিয়ে গেল, রব্বান্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আরেক রাওয়ায়াতে আসছে জিহ্বায় পোকা ধরা শুরু হয়ে গেছে। তখন বলছে, আল্লাহ আমি অসুস্থ, তুমি রহমানুর রহিম, আমার জিহ্বায় যদি পোক দাও তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবো কেন? এই কথা যখন আইয়ুব আলাইহিস সালাম বলছেন, রব্বুল আলামিন তার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 84। আল্লাহ বলেন, আমি তার দোয়া কবুল করলাম এবং সে যে কষ্টে আক্রান্ত ছিল তা দূর করে দিলাম, আর তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম এবং তাদের সমপরিমাণ আরো বাড়াইয়া দিলাম। তার পক্ষ হতে, আমার পক্ষ হতে রহমতের প্রকাশ ঘটে। ইবাদতকারীদের লাভ হয় স্মরণের মাধ্যমে। কি হয়? স্মরণের মাধ্যমে। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। কিভাবে সুস্থ হলেন? আরেক জায়গায় যাইতে হবে, একটু শুনবেন, একটু আরেক জায়গায় যাইতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা সাদ আয়াত নাম্বার 41, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ বলেন, আমার বান্দা আইয়ুবকে স্মরণ করো, যখন সে নিজ প্রতিপালককে ডেকে বলেছিল শয়তান আমাকে দুঃখে ফালাইছে। ওই যে শয়তান আল্লাহকে বলছিল একটু পরীক্ষা করে দেখো, কিন্তু পরীক্ষা তো কি করতেছে?
পাশ করতেছে। এরপরে যখন এই দোয়া করলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ কষ্ট আমার লাগুক পেয়েছে, তুমি তো রহমানুর রহিম। কি ভাষা ব্যবহার করছেন, বলে নাই তুমি আমাকে সুস্থ করে দাও, বলছে কষ্ট আমার হচ্ছে, তুমি তো, জোরে বলেন, রহমানুর রহিম। এই কথা যখনই বললেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। সূরা সাদ আয়াত নাম্বার 42। উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। যখনই বলছে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, তুমি রহমানুর রহিম, আল্লাহ তাআলা সাথে সাথে বলে, আইয়ুব তোমার পায়ের গোড়ালিতে একটা খোসা দাও। খোসা যখন দিছে, পানির ফোয়ারাটা শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আতঙ্ক হয়ে গেছে। আল্লাহ বলে পানিতে গোসল দাও। গোসল যখন দিলেন, একবারে চুলকানি, খাউজানি, যা কিছু ছিল শরীরের মধ্যে, যত অসুস্থতা ছিল চামড়ার মধ্যে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। এমন নতুন চামড়া, মনে হয় 30 বছরের যুবকের মতো হয়ে গেল। আল্লাহ বলেন আরেক পা আছে, বলে হ্যাঁ আরেকটা খোসা দাও। আরেক জায়গায় খোসা দিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সঙ্গে সঙ্গে আইয়ুবের ভিতরে খাবার মতো পানি, বারিদুন ওয়া শারাব, ঠান্ডা পানির ব্যবস্থা করলাম। আইয়ুব এই যে পানির জোয়ার, এখান থেকে খাও। খাওয়ার সাথে সাথে মনের ভিতরে শক্তি সঞ্চয় হয়ে গেল, ভিতর পরিষ্কার হয়ে গেল, শরীরের চামড়া পরিষ্কার হয়ে একবার যুবকের মতো হয়ে গেল। এবার বসে আছে আরাম। বিবি রহিমা এসে দেখে জায়গায় স্বামী নাই। ওই জায়গার মধ্যে আরেকজন যুবকের মতো সুশ্রী চেহারা নিয়ে, সুন্দর দেহ নিয়ে বসে আছে। ডাক দিয়ে কাঁদতেছে, আল্লাহ গো আমার স্বামী কই নিয়ে গেলাম। সব নিচু নিচু, স্বামীটাকেও কি নেওয়া লাগে? আল্লাহ স্বামীটা কই গেল খুঁজে পাই। আইয়ুব আলাইহিস সালাম শোনে আর মুস্কি মুস্কি হাসে। জোরে 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 ডাক দিয়ে বলে, ও মহিলা কাকে খোঁজো? কয় যে আমার একজন স্বামী এখানে ছিল, রোগাক্রান্ত, প্রকারগ্রস্ত, শরীরে একবারে ছন্ন বিছন্ন ছিল, লোকটা রোগাক্রান্ত ছিল, তাকে দেখি না। ডাক দিয়ে বলে, আমাকে পছন্দ হয়? আরে স্বামী স্ত্রী মজা করা সুন্নাহ। জোরে বলেন কি? ডাক দিয়ে বলে, আমাকে কি পছন্দ হয়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তওবা তওবা। পাই ডাক দিয়ে বলে, আমি আইয়ুব। কিভাবে হলো? ওই যে মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, ওই পানিতে গোসল দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমার যা ছিল তার থেকে ডবল ডবল দিলাম। আগে ছিল 14 ছেলে, এখন তোমার 28 ছেলে। আগে ছিল 14 মেয়ে, তোমার 28 মেয়ে। তোমার গরু বছর যা ছিল তা সব বেশি করে দিলাম। যাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব, একবারে ধরে দেব। আমার ভাইরা পেশাক জায়গায় লেগে আছে। কয় জায়গায়? ওই যে বলেছিল আমি যদি সুস্থ হই, বাড়িতে আসলে 100টা বেতের আঘাত করবে, একটাও মার কম করবে না। বলেন এবার স্ত্রী এত কষ্ট করলো, সব চলে গেছে, স্ত্রী যায় নাই। এত শুশ্রা করলো, এত কষ্ট করলো, এখন সেই বউকে সুস্থ হয় 100টা বেতের আঘাত দেওয়া লাগে। এইটা কি কথা? বোঝেন না? এটা কথা? এরকম করা যায়? চিন্তায় পড়ে গেল, স্ত্রীর কাছে যায় না, দূরে দূরে থাকে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দূরে কেন? বলে আল্লাহ 100 বেতের আঘাত স্ত্রীকে কেমনে দিব, যার জীবনটা সব শেষ করে দিয়েছে।
কিন্তু আমি কসম করেছিলাম 100টা ব্যাপের আঘাত দিব। যে স্ত্রী এত কষ্ট করলো আমার জন্য, তাকে কেমনে আমি আঘাত দেই? আল্লাহ ডাক দিয়ে বলে, আইয়ুব অখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। জোরে 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 আল্লাহ বলেন, আইয়ুব আমিও চাই না তোমার স্ত্রীকে তুমি 100টা বেতের আঘাত দাও, কিন্তু কসম তো করে ফেলছো, কসমটা তো ভাঙতেই হবে, কথা ঠিক কিনা? সূরা সাদ আয়াত নম্বর 44 আল্লাহ ডাক দিয়ে বলে, আমি তাকে বললাম তোমার হাতে 1 মুঠ তৃণ নাও। কি নাও? 1 মুঠ তৃণ নাও, অর্থাৎ মনে করেন ধান গাছ 1 মুঠ নাও, অথবা গম গাছ 1 মুঠ নাও, 100টা একসঙ্গে করে গোড়ায় বেঁধে নাও। নেওয়ার পরে আল্লাহ বলেন, বস্তু তার শরীরে তুমি একটা আঘাত করো, একটা আঘাত করলে 100 আঘাতের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কি দিয়ে মারতে বলছে? তৃণ, তৃণ, কাঠ দিয়ে না, বাটাম দিয়ে না, স্টাম্প দিয়ে না, হকি স্টিক দিয়ে না, কি দিয়া? যেটার কোনো শক্তি নাই এমন কিছু তুমি লাঠি বানাও, 100টা একখানে করো, করি একটা বাড়ি খাও, 100টা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এটাই হলো আল্লাহ। তাহলে সবর করব, ধৈর্য ধরবো, সবকিছু কার উপর করব? আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম সবরকারী হিসেবে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।